আপনাদের এই রেস্তোরাঁয় খেতে আসা মানুষটাকে খুব কম দেখা যায়, তার চেয়ে বেশি ভূত দেখা যায়। তার মানে ভূতের ভয় দেখিয়ে মানুষকে পেট ভরাচ্ছেন। আপনারা জানেন না ভূত মানে আসলে ধোঁকা? আপনারা ধোঁকাবাজি করছেন, তাই নয় কি? নীরবতা কখনো কখনো উত্তম পথ নয় মিস হোসেন। নীরবতা কখনো কখনো অস্বস্তি। নীরবতা পাপ স্বীকারেরও। তার মানে আপনারা আপনাদের পাপ স্বীকার করে নিচ্ছেন, রাইট? শুধু ব্যবসায়িক স্বার্থে আপনারা এমন একটি স্ট্র্যাটেজি বেছে নিয়েছেন যা আমাদের মতো সমাজের বিপরীতে যায়, কুসংস্কার ছড়ায়। ওয়েট এ মিনিট। দুর্ভাগ্য আপনাদের যে মাত্র 1 বছরের মাথায় আপনাদের এই রেস্তোরাঁ ক্লোজ হয়ে গেল। আপনাদের সোনার ডিম পাড়া হাঁসটার মাত্র 1 বছরই অকাল প্রাণ ঘটল। ওরা থাকে ও ধারে, ক্লোজ। কি বলছেন আপনি? এটা হতে পারে না। পারে, খুব পারে। আপনারা আইন বিরুদ্ধ কাজ করতে পারেন, আর আমি আইনের লোক হয়ে তা বন্ধ করতে পারি না। কোন আইনে আছে ভৌতিক কিছু করে রেস্টুরেন্ট চালু করা যাবে না? ভ্যালিড প্রশ্ন, কিন্তু এটা এখানে করে কোনো লাভ নেই। আপনাদেরকে কোর্টে যেতে হবে। যান, সবাই ভিতরে গিয়ে রেড দেন, সব বন্ধ করে দেন। গো। দাঁড়ান। আর যদি বলি আমরা ধোঁকাবাজি করি না, সত্যি এখানে ভূত আছে? সত্যি সত্যি ভূত আছে? তাহলে প্রমাণ দেখান। আকাশ, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এখানে সত্যিকারের ভূত দিয়ে আপনারা এসব প্রোগ্রাম তৈরি করেন, তাহলে আমি এখান থেকে ফিরে যাব। এই বাড়িতে মানুষ যেমন আছে, মানুষের পরিবার যেমন আছে, তেমনি ভূতও আছে ইন্সপেক্টর আহাদ। আছে ভূতের পরিবারও। এটাই বোধহয় পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানুষ আর ভূত একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করে। কে আপনি? আমার সাথে এমন করবেন না। আমি আপনাদের কাস্টমার না। আপনি যদি চান তাহলে ওরা থেকে ওধারে রেস্টুরেন্টটা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু একটাই অনুরোধ, কোনো কিছু না জেনে না বুঝে ভুল সিদ্ধান্তে যাবেন না প্লিজ। মানে কি জানাতে চান আপনারা? একটা গল্প জানাতে চাই আপনাদেরকে। ওরা থাকে ওধারের গল্প, শুনবেন? আসলে এই গল্পটা তাথই, যার 2 চোখ ভরে আকাঙ্ক্ষা ছিল পাহাড় ছোঁয়ার, যার ছুটে চলা ছিল সমুদ্রের দূরপারতা, যার সাধনা ছিল বৃক্ষের মতো একাগ্রতা। সব সাধনা আর প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তার স্বপ্নের সিঁড়িটা শেষ ধাপে পৌঁছতে সফল হয়েছিল সে। আমার সাথে এভারেস্টে যাওয়ার সুযোগ পাচ্ছে যে, তার নাম তাথই হোসেন। হায় হায়, মেয়েটা তো ট্রেনে কাটা পড়বো।